দেখো প্রথমে দেওয়া আছে পার্টস অফ স্পিচ, আমরা একদম প্রথম থেকে শুরু করি, পার্টস অফ স্পিচ থেকে শুরু করি। পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া আছে না? দেখো ওই যে পার্টস অর্থ হলো অংশ, আর অফ মানে অ বা রে মানে র বা এর বলা হয়, আর স্পিচ অর্থ হলো উক্তি বা বাক্য। এখানে এ টু জেড সব দেওয়া আছে, আমি জাস্ট একটু একবার করে পড়ে দিই, তোমাদের জন্য ভালো হবে আর কি। তাহলে পার্টস অফ স্পিচ হইল বাক্যের অংশ। বাক্যের ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন আই অ্যাম রিডিং এ বুক, এই বাক্যের প্রতিটি ওয়ার্ড অর্থ প্রদান করে, বিদায় প্রত্যেকেই এক একটি পার্টস অফ স্পিচ। তাইলে স্পিচ মানে উক্তি বা বাক্য, তার মানে বাক্যের প্রতিটা অংশরে আমরা কি বলবো বলো? যেমন আই হলো একটা পার্টস অফ স্পিচ, এম এই যে রিডিং এ বুক। তাহলে তোমাদের এই পর্যন্ত যা জানছো তারাও আমারে বলো যে আই একটা পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত পড়ে। পার্টস অফ স্পিচ হলো নর্মালি 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো সম্পর্কে আইডিয়া আছে না স্যার? আচ্ছা তাহলে আমার বলো এই আই এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? স্যার আই, হ্যাঁ এটা হচ্ছে কি আছে, এটা তো স্যার নাউন হবে। আই প্রোনাউন না স্যার প্রোনাউন বলে না, মনে নাই? আচ্ছা ঠিক আছে, এটা প্রোনাউন হবে। আচ্ছা প্রোনাউন। আচ্ছা এম বলো কি কোন পার্টস অফ স্পিচ? এম এম কে বলতে পারবা? এটা হ্যাঁ এটা বি ভার্ব, মানে এটা ভার্বের মধ্যে পড়ে, এটারে বি ভার্ব ডাকা হয়। আর রিডিং কোন পার্টস অফ স্পিচ? নাউন। রিডিং নাউন বলো এটা নাউন কিভাবে হইলো, কে বলতে পারবা নাউন কিভাবে হইলো? আচ্ছা ভার্বের পরে দুটা ভার্ব থাকলে পরের ভার্ব নাউন হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে দেখো রিডিং আছে না, রিড একটা ভার্ব, তার সাথে যখন আইএনজি যোগ হয় এটারে জিরান বলা হয়, এই জিরানও একটা নাউন হয়। এটা নতুন একটা জিনিস শিখাইলাম, সবাই মনে রেখো। পুষ্পার স্মৃতি, যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে তারে পার্টিসিপল অথবা নাউন বলা হয়। তো এটা ধরো একটা নাউন হয়ে গেছে। এ কি হয়? আপ এখানে কি হিসাবে আছে? আর্টিকল আছে না, এ এন দা কে আর্টিকল আছে, মনে পড়ে? এটা তো আর্টিকলের মধ্যে পড়ে, বাট নরমালি আমাদের ভার্বের অনুযায়ী কি পড়ে? অ্যাডজেক্টিভ। এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, কিন্তু নরমালি ও কি আর্টিকল? ও নরমালি আর্টিকল না, কিন্তু বাক্য অনুযায়ী এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ ঠিক আছে। আর বুক কি বলো? বুক নাউন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জানি। এখন আমরা বিস্তারিত একটু শিখি। দেখো নাউন কাকে বলে লেখা আছে। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন রহিম, করিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, এরা সবাই নাউন। এই নাউনের মধ্যেও আবার প্রকারভেদ আছে। যেমন একটা হলো প্রধানত 2 প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কাকে বলে? ইন্দ্রিয় গ্রাহ্য মানে বস্তুবাচক থাকবে। আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট, যেগুলো গুণবাচক বা ভাববাচক থাকবে। এটার আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে নিচে দেখো, যেগুলাকে আমরা বলবো স্পর্শ করা যায়, শোনা যায়, ধরা যায়, ঘ্রাণ করা যায়, স্বাদ নেওয়া যায়, তাদেরকে কনক্রিট নাউন বলে। যেমন বয়, সং, ফ্লাওয়ার, ওয়াটার, এরা সবাই কি নাউন স্যার? কনক্রিট নাউন। কনক্রিট নাউন কনক্রিট নাউন। আচ্ছা পুষ্প তো কথা বলে না, ও কি নাই? আরে রেসপন্স করো। আচ্ছা ছেলেরা এখন একটু চুপ থাকো, ওদের একটু রেসপন্স করতে দাও, তোমরা শুধু দেখে দাও। ওদেরকে বের করে দিব। আচ্ছা হুরায়রা তোমরা লিপ নাও তাহলে, ওরা একটু ও লজ্জা হইতেছে মনে হয়। হুরায়রা আর মুভির লিপ নাও, লিপ নাও। আমি রেকর্ড দিব নি, সমস্যা নাই, রেকর্ড দেখুন পরে।
রেকর্ড দিয়ে দিবনি ভালো করে লিভ স্যার লিভ নাও ঠিক আছে ঠিক আছে তাইলে কি হইলো অ্যাবস্ট্রাক্ট নাউন তাইলে দেখি কি এবার দেখো যাদেরকে কি করা যায় মানে দোষ গুণ নিরপেক্ষ দোষ গুণ অবস্থা অথবা কাজের বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন অনেস্টি বিউটি উইজডম কাইন্ডনেস মানে কাইন্ডনেস ডেথ প্রপার্টি সিকনেস এরা সবাই কি নাউন এখন সব দুইজনেই রেসপন্স করবা ঠিক মতো ঠিক আছে স্যার কি নাউন বলো কি নাউন কথা কয় না অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে দেখো নাউন হলো নর্মালি দুই প্রকার দেখো কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট এখন দেখো কনক্রিটটা আবার ভাগ করা যায় একটা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হইলো আনকাউন্টেবল এবং সিঙ্গুলার হয় অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কয় প্রকার হয় দুই প্রকার একটা হলো তোমার আনকাউন্টেবল আর একটা সিঙ্গুলার এটার মধ্যে পড়ে আর কি আর নর্মালি দেখো কমন নাউন প্রপার নাউন আর কালেকটিভ নাউন তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা তোমার হলো কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল ওদের মধ্যেও পড়ে আনকাউন্টেবল দুইজনের মধ্যেই পড়ে একটা ধরো যে কনক্রিটের মধ্যে পড়ে অ্যাবস্ট্রাক্টের মধ্যেও পড়ে তাহলে কালেকটিভ কমন প্রপার এদেরকে আমরা কাউন্টেবল বলবো অথবা আনকাউন্টেবলও বলতে পারি আর দেখো কাউন্টেবল আবার দুই প্রকার একটা সিঙ্গুলার হয় আর একটা প্লুরাল হয় সিঙ্গুলার মানে এক বচন মনে আছে না বাংলায় জি স্যার আর এটা মানে তোমার বহু বচন ওকে তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে না স্যার দেখো এগুলার বিস্তারিত আমরা এখন জানবো যেমন কনক্রিট নাউন চার প্রকার প্রপার মানে বিশেষ নাম কমন মানে জাতিবাচক নাম মানে এটা কমন মানে সাধারণ নাম বোঝায় মানে সবাইকেই বোঝাবে সাধারণ নাম বোঝায় এরকম আর কালেকটিভ মানে সমষ্টিবাচক ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক ঠিক আছে জি স্যার আচ্ছা তোমাদের দুজনের কাছে একটা রিকোয়েস্ট সেটা হলো স্মৃতির আব্বু ফোন দিছিল সে অনেক ট্রাস্ট করে আর কি ফোন দিছে তোমাদের হাতে যে ফোনের তোমরা ভালো একটা ইউজ করো বুঝছো কি বলছি জি স্যার মানে আমার প্রতিও একটা ভালো একটা বিশ্বাস তারা সে নিছে আর কি আমারে বললো যে স্যার আপনার জন্য মূলত ওদেরকে ফোন দেওয়া হয়েছে এই যে একটা পারমিশন রাত্রে ক্লাস করতেছো 11:30 বাজে যদি ভালো ইউটিলাইজ করো ভালো কিন্তু তোমরা যদি মানে নিজেদেরও মানে ইচ্ছা মতো এটা ইউজ করো তাহলে সমস্যা এটা কইরো না ঠিক আছে ক্লাস শেষ হবো ফোন সুন্দর করে রেখে দিবে দিনের বেলায় ফোন চালাবে আব্বা আমারে সামনে রেখে নিবে আমার রিকোয়েস্ট তোমাদের ক্লাসে যেন আব্বা আম্মা পাশে থাকে বসে থাকে যাতে তারাও দেখে যে আমি কোনো ফাঁকি যোগী দেই কিনা তাই না টিচারও তো ফাঁকি দিয়ে রে চুরি করা হারে পড়া তাহলে আমার একটু চেক দিবার নিকে হ্যাঁ পাশে বহে রাখবা তাইলে ঠিক আছে স্যার ঠিক আছে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করুন যে হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞেস করুন যে পুষ্পর আম্মু আছে কিনা বা স্মৃতির আম্মু পাশে আছে কিনা আমার তখন প্রমাণ দিবে ক্যামেরা দিয়ে তাইলে অথবা কথা কইবে তাইলে দেখো এরপরে কি হইল প্রপার নাউন হইল ক্যাপিটাল লেটার সূচিত একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নিজস্ব নামকে বোঝায় যেমন ধরো ঢাকা এই যে বাংলাদেশ রহিম রবীন্দ্রনাথ দা পদ্মা রোম আফ্রিকা এরা সবাই প্রপার নাউন প্রপার মানে একদম নির্দিষ্ট সুনির্দিষ্ট করে দেওয়া হবে একটা জিনিসে যেমন মনে হয় এখানে আমি লিখলাম স্মৃতি তারপর লিখলাম পুষ্প এই যে এরা ধরো একদম প্রপার নির্দিষ্ট করে বলছে আমি মানে পুষ্পরেই বলতেছি যখন স্মৃতিরে ডাকি তখন স্মৃতিরেই বলতেছি এটা নির্দিষ্ট করে দেয় তারে বলা হয় কি নাউন প্রপার নাউন ওকে এরবার আসো কমন নাউন কাকে বলে তাহলে কমন নাউন দ্বারা কি বোঝায় কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম নির্দিষ্টভাবে না বুঝে এক জাতীয় সকলকে বোঝাবে তাহলে এক জাতীয় সকলকে যদি বোঝায় তখন তারে বলা হয় কমন নাউন কি নাউন কমন নাউন যেমন ম্যান এই ম্যান মানুষ এটা কি সবাইরে বোঝাইছে না জি স্যার বয় মানে বালক বলতে সবাইরে বুঝাইছে গার্ল মানে বালিকা বলতে সবাইরে বুঝাইছে স্টুডেন্ট মানে ছেলে মেয়ে উভয়রে বুঝাইছে টিচার মানে ছেলে মেয়ে উভয় শিক্ষকরে বুঝাইছে ডক্টর বুক কাউ এলিফ্যান্ট ফিশ রিভার ফ্লোয়ার এগুলা যদি আসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে অথবা কেউ যদি জিজ্ঞেস করে বলতে পারবা না জি স্যার এবার দেখো প্রপার আর কমন নাউনের মধ্যে পার্থক্য আছে প্রপার নাউন দ্বারা কি বোঝায় একটা নির্দিষ্ট নাম বোঝায় না হ্যাঁ স্যার আর কমন দ্বারা কি বোঝায় কমন দ্বারা স্যার এক জাতীয় সকলকে বোঝায় হ্যাঁ সাব্বাস ভেরি গুড এই যে ভালো রেসপন্স করছে এটা করুন নেব যেমন ঢাকা রাজশাহী চিটাগং এটা হলো নির্দিষ্ট নাম আর সিটি
এটা কি কমন নাউন না? এটা স্যার সবাই বলছে এটা তো সাবজেক্টই হতে পারে। হ্যাঁ। আর দেখো রিভারের মধ্যেই দেখো, রিভারের মধ্যে নদীর মধ্যেই দেখো একটা নির্দিষ্ট কইরা দিছি যখন দা দা মেঘনা, না মানে মেঘনার এই কইতেছি, দা যমুনা যমুনার এই কইতেছি, পদ্মা পদ্মার এই বলতেছি, তাই না? হ্যাঁ স্যার। এখন একটা জিনিস করি আমরা, বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, অ্যান্সার করবা, কে বলতে পারবা? স্যার এ নাম্বার কেন? স্যার এখানে হচ্ছে রবীন্দ্রনাথ লেখা আছে, যেটা একটা মানুষের নাম। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এই গার্ল এটা কোন নাউন? স্যার কমন নাউন না স্যার, Common noun. কমন নাউন। Common- স্যার কমন নাউন। কমন নাউন তো, তবে কি স্যার নাউন? এটা কমন নাউন হবে, এই যে অ্যান্সার পাশে দেওয়া আছে, পারছি আমরা। আচ্ছা এবার কালেকটিভে আসো, এগুলোর উপর কিন্তু আমি এমসিকিউ পরীক্ষা নিম, ঠিক আছে? বিসিএস এর কোশ্চেন আছে, কোশ্চেনগুলো দিয়ে এমসিকিউ পরীক্ষা নিম, দেখুন তখন কিরম পারো। ঠিক আছে, এবার আসো, যে সকল নাউন দ্বারা সমজাত ব্যক্তি বস্তুর সমষ্টি বোঝায়, তাহলে কোনো কিছু দ্বারা যখন সমষ্টি বোঝাবে তাকে আমরা কি নাউন কম? তখন হচ্ছে কি স্যার তখন হচ্ছে কি কালেকটিভ নাউন। হ্যাঁ যেমন সেনাবাহিনী, অডিয়েন্স শ্রোতামণ্ডলী, তারপরে ক্লাস, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, জুরি মানে বিচারক মণ্ডলী, নেভি নৌবাহিনী, পাবলিক জনসাধারণ, টিম, এরা কি নাউন? কালেকটিভ নাউন। যেমন আমি যদি বলি ফ্যামিলি, এটা কি নাউন? স্যার এটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝছো স্যার? এবার বলো কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে তাহলে পার্থক্যটা কি হবে? কমন নাউন দ্বারা কোনো একটা শ্রেণীর সাধারণ নাম বোঝাবে, কি নাম? সাধারণ নাম। আর কালেকটিভ দ্বারা কি বোঝাবে? সমষ্টিবাচক বোঝাবে। হ্যাঁ স্যার। যেমন প্লেয়ার, এটা কি নাউন? স্যার কমন। হ্যাঁ, আর টিম সমষ্টি বোঝাইছে না? এটা স্যার হ্যাঁ স্যার। আর বুক হলো আমাদের সাধারণ নাম। ওকে, এবার ম্যাটারিয়াল নামে আসো, যে সকল নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। এই একক জানি কি কি আছে? এসআই একক মনে আছে না? কেজি, মিটার, হ্যাঁ স্যার। সেকেন্ড, তারপরে তাপমাত্রা, কেলভিন, এই সমস্ত একক দিয়ে যাদেরকে প্রকাশ করা হবে, যেমন লিটার, তাদের বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা দেখো ডায়মন্ড যখন মাপি, মানে ডায়মন্ডটা কিভাবে পরিমাপ করি? ডায়মন্ডটা কত ভরি, মানে স্বর্ণ যখন করি কত ভরি, কত আনা, কত আনি। আর ডায়মন্ডের ক্ষেত্রে মেবি গ্রামে ইউজ করা হয় কিনা আমি জানি না ডায়মন্ডের হিসাবটা। যেমন আয়রন মানে লোহা, লোহায় কিসে হিসাব করা হয় বলো? লোহা স্যার কেজিতে। হ্যাঁ, তাহলে এককে হইছে। গোল্ড স্বর্ণ ভরিতে, ওয়াটার লিটারে, তারপরে অয়েল লিটারে, মিল্ক লিটারে, সল্ট লবণ কিসে? স্যার কেজি। কেজিতে। তাহলে এই সমস্ত একক দ্বারা যাদেরকে প্রকাশ করবা তাদেরকে কি নাউন বলবা? স্যার ম্যাটেরিয়াল নাউন। ওকে, ভেরি গুড। তাহলে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য আছে। কি ধরনের? কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বোঝায়। দেখো কত সুন্দর একটা কথা বলছে, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন হইব তারে কইবে কমন নাউন। আর ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায়। ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের কি বোঝায়? উপাদান। উপাদান বোঝায়। যেমন ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না, শেষ করা যাবে না, কিন্তু কমন নাউন গণনা করা যায়। যেমন রিং, নেকলেস, যেমন এনে রিং কয়টা আছে, নেকলেস কয়টা আছে, এদেরকে তুমি গণনা করে শেষ করতে পারবা। গোল্ড, ডায়মন্ড, সিলভার। কিন্তু দেখো গোল্ড, ডায়মন্ড, সিলভার কোনো জিনিসের উপাদান নাম বা যা গণনা করা যায় না, এদেরকে তুমি ধরো যে গণনা করে শেষ করতে পারবা না। বুঝছাও কি কইছি? এটা বুঝছাও কি লাইনটা? হ্যাঁ, আচ্ছা রিভার যেমন নদীর সাধারণ নাম, এটা কি গণনা করে শেষ করা যাইতেছে, কিন্তু ওয়াটার পানি কি গণনা করে শেষ করা যায় না স্যার। তাহলে কি ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায়। তার মানে কমন নাউন নদীর একটা উপাদান হলো পানি। আর আর এখানে কি বলছে? নদীর সাধারণ নাম, মানে নদী থেকেই মূলত পানি উৎপন্ন হয়।
এজন্য যেটাই থেকে উৎপন্ন হয় তারে কয় হলো কমন নাউন। ভেড়া গণনা করে শেষ করা যায়, কিন্তু মাটন ভেড়ার মাংস এটা কি গুনা শেষ করুন যায়? হ্যাঁ স্যার, দাম তো স্যার কেজিতে। মাটন কেজিতে করতে পারবা, কিন্তু গণনা করতে পারবা? না স্যার। কেজি করতে পারবা, এককে তো কনভার্ট করা যায়, কিন্তু দুটার মধ্যে তো পার্থক্য। আমরা তো পার্থক্য চাইছি এবার, কমন নাউন আর এটার মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, তারপরে তোমার বিউটি, উইজডম, কাইন্ডনেস, ডেথ, প্রপার্টি, সিকনেস, এরা সবাই কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কার জানি ঘুমাইতেছে? তোমরা কি এই 11টা বাজে ঘুমায় পড়ো নাকি? আচ্ছা ঠিক আছে, এবারই শেষ, আর 10 মিনিট থাকবো মনে হয় ক্লাসটা। এটা শেষ হলে আমরা শেষ করে দেবো, সমস্যা নেই। তাহলে দেখো, নাউন চেনার উপায় আছে। নাউন চেনার উপায় হলো লাস্টে দেখবা এই যে TION থাকে, এটা ছোটবেলা আঙ্গ মুখস্থ করাইতো, যে এগুলা থাকলে এটা নাউন বলা হয়, মানে সহজভাবে শেখার জন্য। তোমরা কি এটা শিখছো কখনো? এই যে TION, SION এগুলা, তারপরে ER এগুলা থাকলে যে দেখো অ্যাকশন, অ্যাফেকশন, ইমোশন, কনফিউশন, কনক্লুশন, কনভারসেশন, ড্রাইভার, প্লেয়ার, অর, অ্যাক্টর, ডোনেটর, তারপরে তোমার হলো ডোম, ফ্রিডম, উইজডম, ম্যাট্রিডম, মার্টারডম, শহীদের যন্ত্রণা যাদের বলা হয়, হুড, চাইল্ডহুড, মাদারহুড, নেস, কাইন্ডনেস, ফরগিভনেস, হ্যাপিনেস, গ্রোথ, স্ট্রেংথ, ট্রুথ, এদেরকে কি নাউন, এদেরকে কি বলবা? তারপরে ম্যারিজ, বন্ডেজ, কারেজ, তারপরে অ্যাটেন্ডেন্স, চয়েস, তারপরে অ্যাকুরেসি মানে সঠিকতা বোঝায়, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা বোঝায়, TI থাকলেই, TY থাকলেই, CY থাকলেই এরা সবাই কি হয় বলো? নাউন হয়। তাহলে নাউন চেনার সহজ উপায় এগুলা। এরপর আসো কাউন্টেবল নাউন কাকে বলে। যে সকল নাউন কি করা যায় কোশ্চেন? গণনা করা যায়। বুক, পেন, বয়, স্টুডেন্ট, এদেরকে বলা হয় কাউন্টেবল। যেমন আমাদের প্রপার নাউনগুলা, কালেকটিভ নাউনগুলা, এই যে কমন নাউনগুলা, এগুলা গণনা করা যায়, এই জন্য এরা হলো কাউন্টেবল ছিল। কাউন্টেবলের পূর্বে নর্মালি আর্টিকল বসে। কি কি জানি আর্টিকল আছে? এ অ্যান্ড দা, তাই না? আর কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয়, যেমন বয়েজ, গার্লস। কিন্তু আনকাউন্টেবল যারা আছে তাদেরকে গণনা করে শেষ করা যাবো? এদেরকে আনকাউন্টেবল বলে। যেমন পদার্থ, দোষ, গুণ, গাছ ইত্যাদি নাম, যেমন ফান, ইনফরমেশন, স্কিনারি, হেয়ার, মানি, ফুড, রাইস, সল্ট, এদেরকে গণনা করে শেষ করা যায়? এই জন্য এদের বলবা আনকাউন্টেবল নাউন। তাহলে নর্মালি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যারা আছে তাদেরকে অ্যাজ লাইক অ্যাজ কি নাউন বলা হয়? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান্ড দা এই আর্টিকেল কি বসবে নাকি বসতে পারবে না? বসতে পারবে না। হ্যাঁ, যেমন এ ওয়াটার, এ সুগার, এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? আর আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম থাকবে না, যেমন ওয়াটারস, রাইসেস, এটা কখনোই সম্ভব না, এটাও ইনকারেক্ট কথা, এগুলা হইতে পারবো না। তাহলে আমরা যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবলের মধ্যে কম্পেয়ার করি, কম্পেয়ারিজম মানে তুলনা করা। কম্পেয়ারিজম মানে কি? তাহলে দেখো, এই যে সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান্ড দা বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কি এ অ্যান্ড দা বসতে পারে? তাহলে এ অ্যান্ড দা নর্মালি বসে না, কিন্তু যদি নির্দিষ্ট অর্থে বোঝায় তখন নর্মালি দা বসে। কি বসে? এটা মনে রেখো, যে নির্দিষ্ট অর্থ যদি বসে দা। তোমাদের কিন্তু শূন্যস্থান আসবে, এই যে শূন্যস্থান যে আসে আর্টিকলে, তখন ওই যে দেখবা নির্দিষ্টকরণ বোঝাইলে তার আগে কি বলবো? হ্যাঁ, এইরকম ভাবে আসে কিন্তু। এই জন্য এই রুলসগুলো মনে রেখো, এগুলো কাজে দেবো অনেক। কাউন্টেবল নাউন এর প্লুরাল হয়, কিন্তু আনকাউন্টেবলের নাউনের কি কোনো প্লুরাল হয় না? এটা দেখবা রাইট ফর্ম অফ ভার্ব আছে তোমাদের, আছে না?
হ্যাঁ স্যার আছে। হ্যাঁ ওইখানে যায় কাজে লাগবো, এজন্য একটু মনে করে ভালো করে পড়ো। আচ্ছা, মাঝে মাঝে দেখবা যে কম্পাউন্ড নাউন বলতে একটা কথা, এটা নতুন কথা। যেমন নাউন প্লাস নাউন দুইটারে যোগ করলে কম্পাউন্ড নাউন হয়। যেমন দেখো পোস্ট, পোস্ট আর হলো ম্যান, ম্যান অর্থ মানুষ আর পোস্ট অর্থ ডাকঘর। তাহলে দেখো আমরা যদি কাজ করি একটা পোস্ট যোগ ম্যান, এটারে কি জানি কয়? পোস্টম্যান বলে। হ্যাঁ পোস্টম্যান। তাহলে দেখো দুইটা নাউন মিলে একটা মাত্র নাউন হইলো, এর কয় হলো কম্পাউন্ড নাউন। মানে অনেকগুলা দুই বা ততোধিক নাউন একত্রিত হয়ে যদি একটা নাউন নির্দেশ করে তখন তারে বলা হয় কম্পাউন্ড নাউন। বুঝছো? জি স্যার। যেমন হ্যান্ড, হ্যান্ড কি হাত না? জি। আর রাইটিং অত লেখা, তাহলে হাত যোগ লেখা এই দুইটারে মিলা জানি কি কয়? হাতের লেখা। হাতের লেখা, ভেরি গুড। তাহলে এটা একটা নাউন হইছে। পুষ্প বুঝছো নাকি? জি স্যার। এই হলো দেখো আমাদের নাউনের পার্ট এন্ড হইলো। এবার আমরা প্রোনাউন পড়ি। তাহলে প্রোনাউন কাকে বলে? দেখো নাউনের পরিবর্তে যেটা থাকে তারে কি কয়? প্রোনাউন। যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট, এখানে বলো নির্দিষ্টকরণ কার আছে? রহিম আছে। রহিম কি নাউন না প্রোনাউন? স্যার এটা রহিম হচ্ছে কি নাউন? তাহলে ওর পরিবর্তে আমরা হি ইউজ করছি, তাহলে হিরে কি কম? প্রোনাউন। ওকে, ভেরি গুড। তাহলে দেখো প্রোনাউনও আবার 8 প্রকার। এক পার্সোনাল, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে প্রত্যেকটার প্রকারভেদে এখন আমরা পড়ব ইনশাল্লাহ। দেখো আমার এখানেও নোট আছে একটা, এই নোটটাও তোমরা দেখতে পারো। এই যে এটা আমার হ্যান্ড নোট ছিল, এগুলো আমি আমার নিজের মতো করে লিখছিলাম যখন পড়ছিলাম তখন। এই যে এটা তোমরা দেখতে পারো, এখানে উদাহরণ সহ আছে, সবই তোমাদের দিয়ে দিছি, টেনশনের কিছু নাই। এই লেখাটা হলো ধরো আমার নিজের লেখা, তো আমার লেখাতে তো ভালো না, এই জন্য এটা থেকে পড়াইতেছি না, আমি এই শিট থেকে পড়াইতেছি। এই শিটও ধরো যে করা আমার, মানে আমি যখনই অ্যাডমিশনে পড়ছিলাম তখন হলো আমার এক ভাই করে দিছিল, ওইটা আর কি এখন আছে। এটা অনেক গুছানো টাইপের এই নোটটা। এই যে এখন যেটা পড়াইতেছি বুঝছো, শুনতেছো, এই যে অল ইংলিশ গ্রামার, এটা যদি শেষ করতে পারো একবারে ইন্টার পর্যন্ত আর কোনো গ্রামার পড়া লাগবে না ইনশাল্লাহ, একবারে অ্যাডমিশন কাভার হয়ে যাবো। যদি খালি ঠিক মতো পড়তে পারো, এটা শিট একবারে দিয়ে দিছি তোমাকে, যদি পারো প্রিন্ট করে বের করো। মাত্র 100 টাকা মনে হয় খরচ হবো, 100 টাকাই হয়ে যাবো। ঠিক আছে, এখন দেখো আমরা এটা পড়ি, এই 4টা পড়বো, বিস্তারিত আর পড়ার দরকার নাই, আমরা শুধু এই 4টা দেখি প্রোনাউনের। দেখো দেখো পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিগত প্রোনাউন। পার্সোনাল মানে কি বলো? ব্যক্তিগত। দেখো এই যে আই, উই, ইউ, হি, সি, দে, এটা কি ব্যক্তি বোঝায় না? জি স্যার। এই জন্য এদের বলা হয় পার্সোনাল প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে বল প্রয়োগ, মানে রিফ্লেকশন হবে, মানে জোরপূর্বক জোর করা হবে আর কি, জোর প্রয়োগ করা বা বল প্রয়োগ করা। এই যে বল প্রয়োগ করা, যেমন মাই সেলফ, আই মাই সেলফ ডু দ্য ওয়ার্ক, মানে আই মাই সেলফ, ধরো আমি একটা ইংলিশ করলাম, মানে আমি বললাম আই মাই সেলফ ডু দ্য ওয়ার্ক, মানে আমি বললাম আমি কাজটি করেছি, তাহলে জোর দিলাম না? কথা কও। এই মাই সেলফ ও কি গেছে গা নাকি স্মৃতি কো? আই মাই সেলফ ডু দ্য ওয়ার্ক, তার মানে এই মাই সেলফ হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, এগুলো রিফ্লেক্সিভ। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেট মানে তোমার নির্দিষ্টকরণ, নির্দেশ করা। যেমন কয় না, এই যে এই আমটি খাবো, ওর একটা আম, ওই যে দেখ ওটা কি জানি দেখা যায়, ওই যে দেখ সাবাইতেছে, এই সমস্ত জিনিস যে কও, এদের বলা হয় নির্দিষ্টকরণ। নির্দিষ্টকরণ। ওই যে দেখো পুষ্পর পিছে বুধ বয়ে রয়েছে, দেখা যায়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলা, দিস দ্যাট দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ। আরেকটা আছে তোমার ইনডিফিনিট, বুঝছো? ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্টকরণ, মানে নির্দিষ্ট করে দেওয়া হবো না, অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট বোঝায়। যেমন মনে করো যে ওয়ান, এনি, এভরি ওয়ান, সামওয়ান। এখন সামওয়ান বললাম যে সামওয়ান ডু দিস ওয়ার্ক,
মানে কেউ এই কাজটা করছে কিন্তু কেরা করছে এটা কি নির্দিষ্ট করে দিল? না স্যার। এই জন্য এর বলা হয় অনির্দিষ্টকরণ। ইন্টারোগেটিভ মানে কি মনে আছে না? হ্যাঁ স্যার। কি এটা মানে কি? ইন্টারোগেটিভ মানে কি কও? ইন্টারভিউ মানে হচ্ছে কি স্যার ইতিবাচক মনে হয়। প্রশ্ন করা হয়, প্রশ্ন প্রশ্ন। ও হো প্রশ্ন করা হয় স্যার যে মানে লাইক কি জানি স্যার ভুলে গেছি। যেমন বললাম হো বিলংস টু দিস, হো বিলংস টু দিস, এই বইটি কার বা এটি কার। বললাম যে হো বিলংস টু দিস বুক, এই বইটি কার। হো বিলংস টু দিস পেন, এই বইটি এই পেনটি কার। হো বিলংস টু দিস মোবাইল, এই মোবাইলটি কার। তাহলে কোশ্চেন করলাম না? হ্যাঁ স্যার। এদের বলা হয় ইন্টারোগেটিভ। আরেকটা জিনিস মনে রাখো যে বিলংস টু মানে অধিকারে থাকা, এটা পরীক্ষায় আসে। বিলংস টু মানে কি? অধিকারে থাকা, মানে এটার কর্তৃত্ব তোমার আছে, এটা তোমার কর্তৃত্ব আর কারো না, এটার বলা হয় বিলংস টু। বুঝছো? জি স্যার। তাহলে রিলেটিভ প্রোনাউন কারে কয়? রিলেটিভ মানে সম্পর্কিত বোঝায়। যেমন আমি বললাম যে আই নো দ্য ম্যান, দেখো এই যে আই নো দ্য ম্যান, ম্যান হু ইজ মাই ফাদার বা হু ইজ মাই ব্রাদার, হু ইজ মাই ব্রাদার। আমি এই মানুষটাকে চিনি যে আমার কি ভাই। ভাই। তাহলে একটা সম্পর্ক বুঝাইলাম। এই যে হু ইউজ করছি না, জি স্যার। তাহলে এই হো, হুইজ, হোয়াট, দ্যাট, এস এগুলারে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আরেকটা আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ কারে কয়? এটা হলো ভাগ করে দেওয়া। ডিস্ট্রিবিউটিভ মানে কি বলো? পৃথক করে দেওয়া বা ভাগ করে দেওয়া। যেমন ইচ, আইদার, নাইদার। যেমন ইচ অ্যান্ড এভরি পারসন লাভস হার মাদার, মানে প্রতিটা পারসন মানুষই তার মাকে ভালোবাসে, খালি অন্যবাদে নাকি? হ্যাঁ স্যার। ওকে স্যার এটা রাখবেন। তারপরে ধরো যে আইদার অ্যান্ড নাইদার, এটা দেও কোশ্চেন আসে। এই যে আইদার অ্যান্ড নাইদার, যেমন ধরো আইদার নেইদার হইলো যে অর নরের ইউজ আর কি, যে আইদার হি ডান দ্য ওয়ার্ক নর নর অর হিজ ব্রাদার ডান দ্য ওয়ার্ক। ধরো আমি বললাম যে আইদার হি ডান দ্য ওয়ার্ক, হয় সে করেছে অথবা তার ভাই করেছে। যখন এই ধরনের কথা বলবো তখন হলো আমরা ডিস্ট্রিবিউটেড হয়ে গেলাম। এখন তারে কয় হলো ডিস্ট্রিবিউটিভ। যেমন ইচ, আইদার, নাইদার এদের বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আরেকটা রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে পারস্পরিক। রিসিপ্রোকাল মানে কি? পারস্পরিক মানে একজন আরেকজনের উপরে নির্ভরশীল। যেমন আমরা কই না যে ওয়ান অ্যানাদার, ইচ অ্যানাদার, মানে ওয়ান পারসন। যেমন উই লাভস, মানে দে আর ফ্রেন্ডস, দে লাভ ওয়ান অ্যানাদার, ইচ অ্যানাদার। যেমন আমি যদি বলি যে ধরো যে স্মৃতি অ্যান্ড পুষ্প আর ফ্রেন্ড অ্যান্ড দে লাভ ইচ আদার বা দে লাভ ওয়ান অ্যানাদার, মানে একজন আরেকজনকে ভালোবাসে বা আদর করে। এই যে এই জিনিসগুলো যে আছে এদের বলা হয় রিসিপ্রোকাল, পারস্পরিক যেটা বোঝায়। বুঝছো? এগুলারই বিস্তারিত এই যেখান দিয়ে দেওয়া আছে। আমরা এই বিস্তারিত এত পড়তে যাব না, এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে, তুমি চাইলে এক্সাম্পলগুলো শুধু পড়তে পারো। তাছাড়া এগুলার সব ডিটেলস আমার বলা শেষ, এখানে সেইগুলাই লেখা আছে। যে একটু আগে পড়ছিলাম না যে রহিম ইজ এ পারসন হোজ পেন আই ওয়াজ ইউজড, বলো এটা কোন প্রোনাউন হবে? এই যেটা, হ্যাঁ বলো। দ্য কার হুইজ আই হ্যাড ব্রোক ডাউন, এটা কোন প্রোনাউন হবে বলো? কে বলতে পারবা? এই যে দ্য বয় হু ডিড দ্য ওয়ার্ক হ্যাজ কাম, এটা কোন প্রোনাউন? একটু আগে না বইলা দিলাম রিলেটিভ প্রোনাউন, কোনো কিছু দ্বারা সম্পর্ক বুঝাইবো। এত তাড়াতাড়ি ভুলে গেলা? আচ্ছা বলো, এই যে আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস ওয়ার্ক, এটা দ্বারা কি প্রোনাউন বোঝায়? এটা দ্বারা হচ্ছে কি দেখো যে পুষ্প বলে না কিসের জন্য, ও কি করে?
পুষ্প ঘুমাইতেছে দেখো না, ঝুম পারতেছে, ওরা বুঝাই যায়। ও তো এমনি ঝুম পারে আইনে। আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। এরে বলা হয় হলো রিলেটিভ প্রোনাউন। ওই তো প্রোনাউন পর্যন্তই শেষ আমাদের, আজকে এই পর্যন্তই শেষ। ভার্ব ইনশাল্লাহ কালকে থেকে পড়াবো, আজকে ক্লাস এই পর্যন্তই এন্ড, ঠিক আছে? তাহলে তাহলে কি স্যার কালকে হচ্ছে কি প্রাইভেট পড়াবেন? কালকে মনে হয় পড়াবো না, একদম বৃহস্পতিবারে পড়াবো নি। আচ্ছা তাহলে স্যার কালকে আমি স্কুলে যাব না। আর কালকে আইসো না স্কুল আপাতত, আমি ওইদিকে যাবো না, দরকার নাই। ওটা আগে অবস্থা দেখি ঠান্ডা মান্ডা হই, তারপরে ইনশাল্লাহ আমরা শুরু করবো নি। বৃহস্পতিবার ইনশাল্লাহ 12টায়, বৃহস্পতিবারে শিওর থাকো। আমার রুমে 12টায়, ওই আমার ক্লাসরুমে। ঠিক আছে। বৃহস্পতিবারে হাতে স্কুলে যাবি কালকে? ও ঘুমাইতেছে। আচ্ছা ও দেখতে থাক, আর তুমি ঘুম পাড়তে থাকো। এখন হলো শুনো, কালকে হোমওয়ার্ক মানে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবো। এই যে প্রোনাউন পর্যন্ত আমি সেন্টেন্স লিখতে দিব, বলবো যে রিলেটিভ প্রোনাউনের একটা সেন্টেন্স লেখো, তারপরে তোমার এই যে পসেসিভ প্রোনাউনের একটা সেন্টেন্স লেখো, তারপরে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনের সেন্টেন্স লেখো, তারপরে নাউনের উদাহরণ দাও, প্রোনাউনের উদাহরণ দাও, এগুলা সব পড়া ধরবো। তারপরে যে এখান থেকেও ধরবো কোন ডারে প্রোনাউন কয়। নেক্সট আর আমাদের শুনো, সপ্তাহে আমাদের তো 4 দিন ক্লাস, তাই না? আমরা 2 দিন ইনশাল্লাহ ইংলিশ পড়বো, 2 দিন ইংরাজি পড়ব, 2 দিন যে কোনো 2 দিন ইংরাজি পড়বো। আমি বইলা দেবো নি কোন 2 দিন, যেমন আজকে ধরো ইংলিশ পড়লাম, নেক্সট আবার বৃহস্পতিবারে ইংলিশে তো আমরা এমনি পিছিয়ে আছি, এজন্য বৃহস্পতিবারে ইংলিশ পড়াবো নি, প্লাস ওইটার সাথে অন্য একটা ধরো জীববিজ্ঞান অথবা ধরো অন্য একটা সাবজেক্ট আমরা পড়বো নি, ঠিক আছে? ওকে, আজকে আমরা রুটিন বানাবো নি নতুন করে, বৃহস্পতিবার আসো, আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।